আজকে চলে আসলাম কুমিরা ব্রিজ। আসার কারণ একটাই হচ্ছে, আমার নানা নাকি আমাদের জন্য নানার স্বপ্নের প্রজেক্ট থেকে আপনার মাছ পাঠিয়েছে। তো মাছগুলো রিসিভ করতে চলে আসলাম কুমিরা ব্রিজ। এসে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জোয়ারই নাই। এখন হচ্ছে ব্রিজের একেবারে শেষ প্রান্তে যেতে হবে, ওখান থেকে রিসিভ করতে হবে আর কি মাছগুলো। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই, যার কারণে ভিডিও করা আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আসলে নর্মালি এই টাইমে কিন্তু কুমিরা ব্রিজ আসা হয় না। এখন বাঁচতেছে হচ্ছে সময় আপনার 9টা 10 হয়েছে, বেশি হয়নি সময়, সকাল 9টা 10। আমরা সবসময় কুমিরা ব্রিজে আসি হচ্ছে আপনার সন্ধ্যাবেলা বা বিকালবেলা, ওই টাইমে। দুপুরবেলাও আমরা কুমিরা ব্রিজে আসি না, আমরা আসি হচ্ছে বিকালবেলা ঘোরার জন্য বলেন বা। আর এর আগেও আমি আসতেও দেরি হয়েছে, কারণ কিছুদিন আগেই তো আমরা সন্দ্বীপ থেকে আসলাম। এখনও তো মনে হয় 1 মাস হয় নাই আমরা যে সন্দ্বীপ থেকে আসলাম। এই নভেম্বর 13 তারিখই হবে 1 মাস আমরা যে সন্দ্বীপ থেকে আসলাম। ভিডিওটা আমি কখন আপলোড করতেছি সেটাও জানি না, হয়তোবা ভিডিওটা আপনারা দেখতেছেন যে তখন হয়তোবা অলরেডি 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে আমরা সন্দ্বীপ থেকে আসছি যে, কিন্তু এখনও তো আমি যখন ভিডিওটা ফুটেজ নিচ্ছি আর কি, আজকে হচ্ছে আপনার 9 তারিখ, নভেম্বরের 9 তারিখ 2025 আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে, আমি দেখি স্পিডবোট একেবারে শেষ প্রান্তে যাব। ওখানে গেলে দেখি আমাদের যিনি আসার কথা, দেখি ও আসছে কিনা, এবং কি মাছগুলো রিসিভ করি, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। চলে আসলাম ব্রিজের শেষ প্রান্তে আর কি। একটু পরে হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত পেরিয়ে যাব। তো দেখা যাক, আমি তো এখনো দেখতে পাচ্ছি না আমার মামা ওরা এই যে নতুন ব্রিজের, এটাই হচ্ছে নতুন করা হয়েছে আর কি। এই ব্রিজের এটা নতুন করা হয়েছে, এটা আগে পুরানোটা। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আগে পুরানোটা, এটা ভেঙে যাওয়ার কারণে তারপর হচ্ছে এই ব্রিজটা করছে আর কি, এটা নতুন করে অ্যাড করছে। অনেক জোশ লাগতেছে না? দেখছেন সন্দীপ চলে যাচ্ছে। জোয়ার না থাকায় দেখেন কি অবস্থা। এখান থেকে বুটে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে না? দেখেন জোয়ার নাই। ব্রিজের যদি জোয়ার থাকতো তাহলে একবার বুট ওখানে চলে যাইতো আর কি। এখানে কিন্তু গাড়ি ঘোরানো যাবে আর কি, এই জায়গাটাতে গাড়ি ঘোরানো যাবে, এটা একটু স্পেস দিছে আর কি এই সেম জায়গাটা।
আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু এরকম সোজা ছিল আর কি। সোজা থাকলে কিন্তু লাস্ট মাথায় গাড়ি আনলে গাড়ি ঘোরানো যাইতো না আর কি। এখন কিন্তু চাইলেই গাড়ি ঘোরানো যাবে। এই জায়গাটা একটু স্পেস বড় দেওয়াতে ভালো হয়েছে। এখন কিন্তু একেবারে মানুষজনের খুবই সাউন্ড কম আর কি। একটা স্পিড বোট আসছে মনে হয়, ওটা থেকেও যাত্রীরা নামতেছে আর কি। ওইখান থেকে কত উঁচু দেখেন ব্রিজের। ওই যে সন্দ্বীপ হচ্ছে দিক দিয়ে, ওই দূরে একটা দেখতেছেন সাদা, ওইটা হচ্ছে জাহাজ। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাহাজ, সাদা এটা। এটা কি ভেঙে গেছে যে ওইটা? আচ্ছা, এটা মনে হয় ভেঙে গেছে যে ওইটা, ওই পাশে যেটা ছিল ভেঙে গেছে যেটা, এখানে চলে আসছে দেখেন। দেখেন স্পিড বোট আসতেছে একটা। একটা আসছে এখন। ওখানে তো যাত্রী কম দেখা যাচ্ছে স্পিড বোটে। যাত্রী কম নিয়ে আসছে, পুরো স্পিড বোটই তো খালি দেখা যাচ্ছে। নাই মনে হয় প্যাসেঞ্জার ওদিকে। এদিকে দেখেন আরেকটা লাল বোট আসছে, ওই যে আরেকটা স্পিড বোট ছেড়ে দিচ্ছে সন্দ্বীপের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন? সন্দ্বীপ গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছে আরেকটি বোট। চলে গেছে জাহাজ, আসতেছে শিপ, শিপ আসতেছে ওই যে দূরে দেখা যাচ্ছে না, এখনো প্রায় 1 ঘন্টা লাগবে হয়তো বা জাহাজটা আসতে। সন্দ্বীপ থেকে আসতেছে আর কি। ওইটা সন্দ্বীপ 8টায় ছাড়ছে, এখানে আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে। এখন তো 9টা 20 হয়েছে আর কি, তো ঠিক 10টা বেজে যাবে, আধা ঘন্টা লাগবে আস্তে আস্তে। সো আমরা তো আমাদের মাল পেয়ে গেছি, চলে আসছে আমাদের মাছ, চলে আসছে মাছ। ওই যে মাছ দেখায় আপনাদেরকে, ওই যে দেখেন মাছ, এই যে মাছ রিসিভ করে ফেলেছি। এখন বাসায় চলে যাবো আর কি, বাসায় গেলে আপনাদেরকে দেখাবো। আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন, তো পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন। অ্যান্ড আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।